আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা আলোচনা করব বহু নির্বাচনী কোশ্চেন জেনারেল ম্যাথের নবম দশম শ্রেণীর। আমরা 10 ফেব্রুয়ারি 2017 আমরা কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা শিখব যে কিভাবে আসলে নৈর্ব্যক্তিকগুলো সলভ করতে হয়। দেখো, আমাদের 1 নম্বরে বলছে যে x 625 x এর মান কত। এখানে বলছে x এর মান কত। আমরা কি শিখেছিলাম? এই লগ তুলে দেওয়ার সিস্টেম কি, এই x এর উপরে 4 আসবে আর 625 এখানে যাবে, অর্থাৎ এটা এখানে আসবে আর এটা এখানে যাবে, লগটা উঠিয়ে দেবে। আমাদের ইমপ্লাইজ দ্যাট x টু দি পাওয়ার 4, আসলে আমরা 625কে আমরা ভাঙাই, যে 625কে দেখো আমাদের 2 দিয়ে যায় না, 3 দিতে গেলে কত হয় দেখো তো। 625 ভাগ 3 দাও তো, 208.33 দশমিক আসে, 6 হবে না, 5 দিয়ে দেই। 625 ভাগ 5 125 125, আবার 5 দিয়ে দিলাম, 5 25 সং 100। তাহলে এখানে কয়টা আসছে? 5 4 আসছে, তাই না? তাহলে কি লিখতে পারি? 5 এর উপরে 4। তাহলে আমরা জানি যে পাওয়ার মিলে গেলে বেস বেস লেখা যায়, বেস মিলে গেলে পাওয়ার লেখা যায়। তো আমাদের এখানে পাওয়ার মিলে গেছে, আমরা বেস লিখতে পারি, এটা অ্যান্সার। ঠিক আছে। নাম্বার 2 বলেছে যে x² = এত, x এর সমাধান সেট কোনটি। তো এখানে এই অঙ্কের রুট আছে, তাই না? সমাধান সেট কোনটি আমরা করে দেখি, যে implies that x² - √2x = 0। x আমরা কমন নিলাম, x - √2 = 0। তাহলে লিখতে পারি যে হয় x = 0 অথবা x - √2 = 0, x = √2। তাহলে আমাদের x = 0 সেট নির্ণয় করতে বলছে এটা। হ্যাঁ, যে সেট কি হবে আসলে। তাহলে আমাদের সেট যখন বের করতে বলে তখন অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেব, 0 আর √2। ঠিক আছে। নাম্বার 3 দেখো, যশোর 3 নাম্বারে বলেছে যে আমাদের এরকম দেওয়া আছে, এটা হচ্ছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি দেওয়া আছে। এটা হলো এ বি সি ডি। জ্যামিতিক চিত্রে আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। কোন এ ও ডি এর সম্পূরক কোণ কত? আমরা সম্পূরক কোণ কি শিখছি, যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটি কি বলা হয়? সম্পূরক কোণ। তাহলে আমাদের এখানে এওডি এর সম্পূরক কোণ বলছে, এওডি কোনটা? এটা এওডি, এটার সম্পূরক কোণ চাইছে। তা আমরা হ্যাঁ 180 থেকে আমাকে এই 35 ডিগ্রিটা বিয়োগ করতে হবে। কত হবে দেখো তো? 145। তাহলে এওডি এর সম্পূরক কোণ হচ্ছে 145 ডিগ্রি। ঠিক আছে। তারপরে বলেছে এখানে 4 নাম্বার, যে চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধি কোণ ও বিওসি এর পূরক কোণের সমষ্টি কত? চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধি কোণ 3 নম্বরে তো স্যার 3টা আছে। এটা এরকম, হ্যাঁ 145 ডিগ্রিও হবে, সম্পূরক কোণ বিওডিও হবে। বিওডি কারণ হচ্ছে এটা 35 ডিগ্রি হলে একটা সরল কোণ আমরা জানি কি 180 ডিগ্রি না, এটা 35 ডিগ্রি হলে এটা হবে 145 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হচ্ছে। আবার এ ও সিও হবে। এটা যদি আমাদের বিওডি যদি হচ্ছে আমাদের 145 ডিগ্রি, তাহলে এটা তার বিপরীত কোণ, ওটাও 145 ডিগ্রি হবে। ওটা বিপরীত কোণ না?
ওটাও 145 ডিগ্রি হবে। ওই জন্য ওখানে তিনটাই রাইট। ঠিক আছে, আমরা 4 নাম্বার যাই। এখানে আমরা 4 নাম্বারটা শেষ করি। 4 নাম্বার কি বলেছে যে চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধি কোণ ও কোণ বিওসি, বিওসি কোণটা বিওসি, এটা 35 ডিগ্রি হলে এটাও 35 ডিগ্রি। বলছে যে চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধি কোণ ও কোণ বিওসি, বিওসি এর পূরক কোণের সমষ্টি কত? আচ্ছা, চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধি কোণ হচ্ছে 360 ডিগ্রি থেকে, এই যে প্রদর্শিত প্রবৃদ্ধি কোণ এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে, তোমরা দেখো এই যে গোল দাগটা আছে না, প্রবৃদ্ধি কোণটা হচ্ছে 360 ডিগ্রি থেকে বিয়োগ করে যেটা হবে। তাহলে 360 ডিগ্রি থেকে শুধু 35 ডিগ্রি বিয়োগ করো, কত হচ্ছে আমাদের? 325 ডিগ্রি। এটা হচ্ছে তোমার প্রবৃদ্ধি কোণ। আর বলছে কোণ বিওসি কোণের পূরক কোণ। পূরক কোণ কি বলছি আমরা বলছি দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ, আর প্রত্যেকটা কোণকে পূরক কোণ বলা হয়। আর দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় প্রত্যেকটা কোণকে সম্পূরক কোণ বলা হয়। আর এই যে প্রবৃদ্ধি কোণ 360 ডিগ্রি যেটা বুঝালাম আমরা, 325 ডিগ্রি এটা বের হয়েছে। আর হচ্ছে বিওসি কোণের পূরক কোণের সমষ্টি কত? আমরা জানি বিওসি কোণটা, বিওসি হলো 35 ডিগ্রি, পূরক কোণ 90 ডিগ্রি থেকে 35 বিয়োগ করো, 55 ডিগ্রি। এখানে বলছে যে পূরক কোণের সমষ্টি কত? আচ্ছা, তাহলে 325 ডিগ্রি আর 55 ডিগ্রি যোগ করো, 380। আনসার হবে 380। নাম্বার 5। 5-এর চিত্রটা কিরকম দিছে এখানে দেখো, যে আমাদের ওরা টান দিয়ে বলছে এই বাহু সমান, এটা 45 ডিগ্রি দিয়েছে, এটা ডিবিসি, এখানে 3 বাহুই সমান, সম্ভবত টানটা দেখা যাচ্ছে না, আমরা না 2 বাহু সমান, টানটা আমাদের এই বাহু আর এই বাহু সমান। আমাদের বলছে কোণ এবিসি হলো 45 ডিগ্রি, এবিসি হলো 45 ডিগ্রি, এবিসি, হ্যাঁ এটা তো দেওয়াই আছে তাই না। আর কোণ এ হলো 90 ডিগ্রি। এই বাহু সমান হলে এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে। তাহলে কোণ এটা দুটো 45 কি হচ্ছে 90 হচ্ছে, একটা ত্রিভুজের ভিতরে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আর 90 বাঁচে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এবিডি হলো 135 ডিগ্রি, এবিডি। আমরা যদি একটা সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি? 180 থেকে 45 বাদ দিলে কি হচ্ছে? 135 ডিগ্রি। হ্যাঁ, তিনটাই সত্য। ঠিক আছে, নাম্বার 6। নাম্বার 6 দেখো, এখানে একটা চিত্র দিছে এরকম, এটা কেন্দ্র, ঠিক আছে, এরকম আমরা আবার আঁকাই চিত্রটা, আরো ক্লিয়ার হবো। এটা হলো কেন্দ্র, ঠিক আছে, এটাকে হলো কেন্দ্রস্থ কোণ। এটা একটা বৃত্তস্থ কোণ। আবার যদি বলো যে এটা একটা বৃত্তস্থ কোণ, ঠিক আছে, তো এটা হচ্ছে পি এস, এটা ও, এটা কিউ, এটা আর। ওরা বলে দিছে যে এটা 90 ডিগ্রি। বলছে চিত্রে কি পিউ আর 6 নম্বর বলছে কিউ পি আর প্লাস কিউ এস আর সমান সমান কত? তাহলে কিউ পি আর মানে এই কোণ, আর কিউ এস আর মানে এই কোণ। আমরা জানি যে আমাদের যদি আমাদের চিত্রটা এরকম হতো,
আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে, তাহলে এখানে বৃত্তস্থ কোণ দুইটা আছে আর কেন্দ্রস্থ কোণ একটা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 45, এটা তাহলে দুটো মিলে কত হচ্ছে? 90 ক্লিয়ার? আমরা 7 নম্বরে যাই। 7 নম্বরে বলছে বিসিডি এরকম চিত্র দেওয়া আছে যে এখানে বলেছে যে এ বি সি ডি, এটা হচ্ছে ও, এটাকে বলছে হচ্ছে 85 ডিগ্রি। তারপরে বলছে যে বিসিডি এর মান কত? কোণ বিসিডি, বিসিডি এই কোণ আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা আছে 85 ডিগ্রি, 85 বিয়োগ করো, 95 তাহলে মান বের হয়েছে কত? কথা ক্লিয়ার? চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত যে কোনো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি মান থাকলে অপরটি আমরা বের করতে পারি। অনুরূপভাবে 8 নাম্বার বলছে যে কোণ বিওডি এর মান কত? কোণ বিওডি আবার টান দিয়ে দিছে এইটুকের মান কত, ওরা বলে দিচ্ছে বিওডি এটাও হতে পারে। তো বিওডির মান কত? আমরা জানি যে এটা হলো কেন্দ্রস্থ কোণ। এটা যদি 85 ডিগ্রি হয় তাহলে এই কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হবে? 85 ডাবল কত? 170 ডিগ্রি না? তাহলে এটা হচ্ছে আমাদের 170 ডিগ্রি। আমরা জানি পুরো হচ্ছে একটা পুরো চারদিকে এরকম গোল ঘুরলে ঘুরে আসলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে আমাদের কত? 170 বিয়োগ করা তো কত হয়? 190। তাহলে আমাদের 190 ডিগ্রি। তাহলে এই প্রবৃত্তি কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 190 বি ও বি। কথা ক্লিয়ার? 9 নাম্বার বলছে ওয়ান প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 4। তাহলে থিটা এর মান কত? আরে আমরা কি করব? 4 মাইনাস 3 tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? √3 লিখতে পারি না? তাহলে থিটা এর মান কত লিখতে পারি আমরা? 60 ডিগ্রির মান করে tan 60 ডিগ্রির মান, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কথা ক্লিয়ার? আমরা এটা ক্যালকুলেটরও বের করতে পারবো এখান থেকে। যাই হোক, এইভাবেই শেখো, এভাবেও বের করতে পারবো যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স √3। এটা ক্যালকুলেটরে তুললেও মান চলে আসবে। নাম্বার 10 নম্বর কি বলছে দেখো। যে চিত্র দেওয়া আছে আয়তক্ষেত্রের মতো, এটা বলছে 30 ডিগ্রি, এটা দ্বিতীয় খুঁটি, এটা হচ্ছে প্রথম খুঁটি, এটা হচ্ছে ছায়া। এখান থেকে এখানে হচ্ছে 10 মিটার। এই উদ্দীপক থেকে আমরা 10 এবং 11 নম্বর কোশ্চেনে আনসার করব। প্রথম খুঁটিটির শীর্ষ কি এটা না? আর
পাদবিন্দু গোড়া হচ্ছে নিচে, তাই না? প্রথম খুঁটিটির শীর্ষ ও দ্বিতীয় খুঁটিটির গোড়ার দূরত্ব কত? আচ্ছা, আমাদের এই কোণটা দেওয়া আছে। আমাদের এই আমরা আমরা যদি এ বি সি ডি চিন্তা করি, আসলে এসির মানটা চাইছে আমাদের, তাই না? এসি ইজ ইকুয়াল টু হট, তাই না? এসির মানটা চাইছে না? এসির মানটা আমাদের চাইছে। বইটা একটু ধরে রাখো। এখন এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে লম্ব দেওয়া আছে আর কোণ দেওয়া আছে। এটা যদি ভূমি কল্পনা করে, এখানে থিটা আছে, এটা কোণ আছে, এটাকে লম্ব বলা হবে, ঠিক আছে? তাহলে আমি অতিভুজ বের করতে পারবো। লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইনে, ঠিক আছে? সাইন 3 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। সাইন 3 ডিগ্রি মান হাফ, এ বির মান 10, আমি গুণ করে দিলে এসি ইজ ইকুয়াল টু 20। আমরা বের করতে পারছি। আমাদের 11 নাম্বার বলেছে যে প্রথম খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য কত? প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য কি এখান থেকে এই পর্যন্ত না? হ্যাঁ, আমরা এই মান জানি 10, এটা জানি 20, তাহলে বিসিও বের করতে পারবো আমরা, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অতিভুজ হলো আমাদের স্কয়ার স্যার এটা চাইনিজ হোল স্কয়ার, তারপরে প্লাস হচ্ছে কি বিসি, তাহলে হচ্ছে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 400 মাইনাস 100, তাহলে বিসি ইজ ইকুয়াল টু রুট ওভার 300 করো তো 17.32। তোমরা তোমরা এটা ক্যালকুলেটর করলে আসে হচ্ছে রুট ওভার 300 কে 17.32। তোমরা এটা ক্যালকুলেটর চেক করে দেখতে পারো যে কোনটাতে 17.32 আসে, সেটা তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। অথবা তুমি যদি মনে করো যেটাকে ভাঙাবো আমরা, 300 কে ভাঙাও, 2 দিয়ে দিলে 150, 2 দিয়ে দিলে 7, 75, তাই না? 3 দিয়ে দিলে 3, 25, 5, 5। আমাদের পূর্ণবর্গ সংখ্যা কোনটা এখানে? 25 না? তাহলে হচ্ছে 25 গুণন এই দুটো মিলে 25, 3 দুগুণা 6, 6 দুগুণা 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে 25 করে দিলে 5, আর 12কে আমরা যদি ভাঙাই 2, 6, ওইটাই হয়, তাই না? তো 12কেও ভাঙানো যায়, 2 দুগুণা 4 গুণন 4, এই যে এই শুধু 3টা আলাদা থাকবে, ঠিক আছে? সরি, 4-এর উপর রুট দিলে কি 2 হয় না? তাহলে 10 রুট ওভার 3 হবে, অর্থাৎ 10 রুট ওভার 3 ক্যালকুলেটর চাপে 17 পয়েন্ট সামথিং বের হবে, ঠিক আছে? নাম্বার 12, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 75 সংখ্যা দুটির গসাগু কত? এইরকম অনুপাত থাকলে আমাকে ধরে নিতে হয় না। মনে করি দুইটি সংখ্যা যথাক্রমে 3x ও 5, তাহলে হচ্ছে গসাগু সংখ্যা দুটির গসাগু হবে, গসাগু শুধু কমন x, আর লসাগু হবে হচ্ছে কমন কমন সব x হবে, আবার 3 5 15। প্রশ্ন মতে এখানে কি বলছে যে লসাগু অর্থাৎ 15x ইজ ইকুয়াল টু 75, x ইজ ইকুয়াল টু 75 ভাগ 15, কত দিয়ে কাটাকাটি হয়? 5 15 75। আর এখন গসাগু চাইছে, গসাগু মানে কি? এখানে x না, x এর মান কত? 5 না? এটা আনসার না? নাম্বার 13।
13 নম্বর কি বলেছে যে 1/-5x = 625, এক্স এর মান বের করতে বলছে। এই আসলে মাইনাস উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে, তাই হবে। না না না, না আসলে আমরা এটা এইভাবে করব, ইনভার্স আছে মানে কি 1 ভাগ ওটা না, জি স্যার আর এটা সমান সমান 625। এটা উল্টা দেয়, 1 মূল ভাগ চিহ্ন তো এটা না, জি স্যার 5x ভাগ 1 ঠিকই আসছিল। 5x কত, কতর উপরে কত দিলে আমরা করছি এর আগে একটা করলাম না 625-এর কত, 5-এর উপরে 4, তাই না, জি স্যার 5-এর উপরে 4 করো, আবার 625-কে করো, 5 দিলে কত হচ্ছে 125, 5 দিলে 25, 5, 5। তাহলে আমাদের নিচেরটা বেস বেস মিলে গেল, x = 4। কথা ক্লিয়ার। আমরা 13-14 নম্বরে দেখি 3x + y = 18, x - y = 2। সমীকরণ জোটটি এখানে কি সমদস্য না পরস্পর নির্ভরশীল না একটি মাত্র সমাধান আছে, সেটা আমরা কি শিখেছিলাম এখানে, যে 3x + y = 18, তারপরে কি x - y = 2। তাহলে এটা কি লিখতে পারি আমরা, 3/1 -1 ভাগ, সরি 1 ভাগ -1 18/2। এটা হলো 3, এটা -1, এটা হলো 9। কারোর সাথে কারো মিল আছে, না তাহলে এটা হচ্ছে সমদস্য না, জি স্যার সমদস্য পরস্পর অনির্ভরশীল, অনির্ভরশীল পরস্পর কোনো সমাধান নেই। অনির্ভরশীল। সমাধান কয়টা থাকবে বলো, তো একটি মাত্র সমাধান তাই সমান সমান হলে কি অসংখ্য সমাধান থাকে, তাই না। আর এখানে একটি মাত্র, মনে করো আমরা এটা কনফিউজ, তাহলে কি করব, আমরা সমাধান বের করে দেখব যে আসলে সমাধান বের হয় কি। এটা কারা দিলে কি 4x = কত, কত 10, x হ্যাঁ একটি মাত্র সমাধান, একটি মাত্র সমাধান। তিনটাই সত্য। কথা ক্লিয়ার, সমদস্য তাই না, আমরা আলোচনা করছিলাম। নাম্বার 15 যে এটা এর 25, শেষ পদ হচ্ছে 25, কত হবে না, শেষ পদের মান হচ্ছে 25, এটা সমান সমান যোগফল কত, মানে সমষ্টি চাইছি। তাহলে আমরা সমষ্টি সূত্র কি জানি, আসসালামু আলাইকুম n/2 2a প্লাস করতেছি n - 1 ভাগ n - 1 ইন্টু d, তাই না। তাহলে আমাদের এখানে এর মান কত, এ সমান হচ্ছে আমাদের 1, সাধারণ অন্তর হচ্ছে 1, 2 - 1, তাই না। তাহলে আমরা এখানে এর মানও পাবো, ডির মানও পাবো, শুধু আমরা এন এর মান পাবো না, তাই না। এন এর মানটা বের করে নেব আমরা প্রশ্ন মতে, a প্লাস n - 1 ইন্টু d = এখানে 25 শেষ পদ যেটা সেটা নিয়ে নেবো আমরা, 1 প্লাস n - 1 ইন্টু 1 = 25, n - 1 25, 25 minus 1, তাহলে n - 1 = 24, n = 24 প্লাস 1, n অর্থাৎ হচ্ছে এখানে এক এক করে যে ব্যবধান, 25তম পদের মানও 25ই হবে, এক এক করে বলুন, 1 2 3 4 এরকম চলতে আছে। তাহলে হচ্ছে এখানে 25 হবে 2,
2 গুণন এর মান হচ্ছে 1, এন এর মান কত 25, আর ডির মান আমাদের কত 1। 25 ভাগ 2, তারপরে এখানে 2 হচ্ছে, এখানে 24 হচ্ছে, 25 ভাগ 2 গুণন এখানে 26। 25 আর 13 গুণন করো তো 325 325। এটা অ্যান্সার হবে কত 325। নাম্বার 16 দেখো যে 2 প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস 182 গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত? তাই না, সাধারণ অনুপাত কত? আচ্ছা, আমরা এই পর্যন্ত আজকে ক্লাস শেষ করে দিলাম, অনেক বড় হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আগামী দিনে আমরা সাধারণ গণিতের যশোর বোর্ডের 2017-র 15টা আলোচনা করেছি, বাকি আরও 15টা আগামী দিন আলোচনা করব। আর আমরা আসলে ওইভাবে আমরা দিতে পারিনি, তবে তোমরা স্ক্রিনশট করে 2017 সাল যশোর বোর্ডটা ওটা তোমরা অ্যান্সারের সাথে মিলিয়ে নিবে।